আমার প্রিয় দর্শকবৃন্দ এবং আদরের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমরা তোমাদের সফলতার লক্ষ্যে এই কঠিন পরিস্থিতির মধ্যেও ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছ। আমি অত্যন্ত দুঃখী তোমাদের কাছে ক্লাসটাকে দেরিতে পৌঁছানোর জন্যে। আজকে আমরা অনির্দিষ্ট সমাকলনের যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল এস.এন. দে স্যারের বই থেকে তার ভ্যালু 5-এর যে ম্যাথগুলো আছে সেগুলোকে সলভ করব। প্রথমে আমরা দেখব কোশ্চেন নাম্বার 1। উপরে আমি লিখেছি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, যাতে তোমরা বুঝতে পারো। তো এই ম্যাথটাকে যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমরা দেখবে যে এই যে পোর্শনটুকু দেওয়া আছে এটা ক্লাস 11-এ প্রচুর পরিমাণে তোমরা এটাকে দেখেছো ত্রিকোণমিতিতে। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ত্রিকোণমিতির একটা ম্যাথ, যেটাকে সমাকলনে দেওয়া হয়েছে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে এই ত্রিকোণমিতির সূত্র দ্বারাই এটাকে সমাধান করার পরে সমাকলন করার। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। দেখো, সর্বপ্রথম যেটা করতে হবে, বাইরে একটা 1/2 নিয়ে ভেতরে একটা 2 নিতে হবে। তাহলে 1/2 আর ভেতরে 2 কেটে গেলে পরে সেই 1ই হয়ে যাবে। এটা তোমরা বুঝতে পারছো, একদম বেসিক একটা জিনিস। এরপরে আমি নিয়েছি sin x আর sin 2x-কে একসাথে লিখেছি আর cos 3x-টাকে বাইরে রেখে নিয়েছি। দেখো, এবার এই যে আন্ডারলাইন করা জায়গাটা আছে এখানটায়, এখানে আমাদের একটা ফর্মুলা পড়ছে ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রি। ফর্মুলাটা হলো 2 sin a sin b, 2 sin a sin b। এর ফর্মুলা হলো cos of a minus b minus cos of a plus b। তোমাদেরকে বারবার বলছি আমি, তোমরা প্রত্যেকে ত্রিকোণমিতির ফর্মুলাগুলোকে খুব ভালো করে মনে করো, না হলে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সমস্যাজনক হতে পারে। ঠিক ওই জিনিসটাই করেছি। এখানে a মানে x, b মানে 2x, তাহলে cos a minus b minus cos of x plus 2x। বাইরে cos 3x রেখে দিয়েছি, dx অলরেডি রয়েছে। এবার দেখো, x থেকে 2x বাদ দিলে কত হবে? x হবে। এবার তোমরা হয়তো ভাবছো যে এখানে তো মাইনাস x হওয়ার কথা। দেখো, cos of minus x মানে হলো cos x, যার জন্য আমরা এখানে মাইনাসটাকে লিখিনি বা লিখবো না। এবার দেখো, x আর 2x যোগ করলে 3x, cos 3x বাইরে রয়েছে, ওটাকে বাইরে রেখে দাও। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই cos 3x দিয়ে এটাকে একবার মাল্টিপ্লাই করব, এটাকে একবার মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের যেটা হবে সেটা হলো cos x cos 3x, সরি, আর একটা হবে cos 3x আর cos 3x dx। তো এরপরে ঠিক আবার একইভাবে আমরা যেটা করব, এই 1/2 ছিল, তো এটাকে আমরা লিখে নেব 1/4। 1/2টাকে আমরা লিখেছি 1/4। তাহলে অবশ্যই আমরা ভেতরে একটা করে 2 নিতে পারবো। তো আমরা এখানে একটা 2 নেব এবং এখানে একটা 2 নেব। তো তোমরা যেন ভুল করে ভেবো না যে 2 আর 2 মিলে তো 4 হয়ে গেল। অ্যাকচুয়ালি এই 2টা কমন হিসাবে চলে আসবে, তাই না? সেই হিসাবে আমরা নিয়েছি। যদি তুমি এখানে 2 নিতে, তো সেই 2টাকে একবার এখানে গুণ করতে পারতে, একবার এখানে গুণ করতে পারতে। ওই জন্য আমরা দুই জায়গায় 2 লিখে নিয়েছি। এরপরে দেখো, এইটুকুটা আবার ফর্মুলা পড়ে যাবে এবং এটা যদি খেয়াল করো তাহলে দেখবে এখানে cos 3x দুবার আছে। তো cos 3x আর cos 3x গুণ করলে কি হয়ে যাবে? cos স্কোয়ার 3x হয়ে যাবে। আর 2 অলরেডি একটা ছিল, তাহলে এটা হয়ে গেল 2 cos স্কোয়ার 3x। আর বাঁ দিকের পোর্শনটুকুতে এখানে ছিল 2 cos a cos b। তো এর ফর্মুলা হলো cos of a plus b plus cos of a minus b। তোমরা একটুখানি ক্লাস 11-এর বই থেকে ফর্মুলাটা দেখে নেবে। এটা cos of a plus b plus cos of a minus b এর ফর্মুলা। 2 cos a cos b থাকলে পরে তখন দুটোই cos দিয়ে হয়। এবার যেটা হবে, 1/4 বাইরে থেকে গেল, x আর 3x যোগ করলে 4x, তারপরে x থেকে 3x বাদ দিলে কত হবে? 2x হবে। কেন মাইনাস হলো না তোমরা খেয়াল করো যে আমি একটু আগেই বলেছি কিনা ওটা। মাইনাস, দেখো 2 cos স্কোয়ার থিটা, এটা আরও একটা ত্রিকোণমিতির ফর্মুলা। 2 cos স্কোয়ার থিটার যে ফর্মুলাটা আমি এখানটায় বোঝাই তোমাদেরকে। 2 cos স্কোয়ার থিটা হলো 1 প্লাস cos 2 থিটা। তাহলে আমাদের এখানে থিটা মানে 3x, তাহলে থিটা মানে যদি 3x হয় তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে? 6x। ওই জন্য আমাদের হয়েছে 1 প্লাস cos 6x। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই চারটে পোর্শনের আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে।
তাহলে 1/4 বাইরে আছে, ইন্টিগ্রেশন দেখো cos 4x dx হবে একটা পোর্শন, তাই না? একটা পোর্শন কি হবে cos 4x dx। দেখো এটাকে আমরা, আচ্ছা ছাড়ো, আলাদা আলাদা করেই করি। প্লাস 1/4 আরেকটা কি হবে cos 2x dx, আরেকটা হবে 1/4, দেখো 1কে dx দিয়ে মাল্টিপ্লাই করলে dxই হবে, মাইনাস 1/4 আরেকটা হবে cos 6x dx। আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। এরপরে আমাদের যেটা হবে সেটা হলো 1/4 বাইরে থেকে গেল, cos 4x এর ইন্টিগ্রেশন করলে হবে sin 4x বাই 4, আর 1/4 cos mx, তাই না? তাহলে এর ইন্টিগ্রেশন হবে sin 2x বাই m মানে কত 2, মাইনাস 1/4 dx এর ইন্টিগ্রেশন করলে হবে x মাইনাস 1/4 cos mx, তাহলে হবে sin 6x বাই 6 প্লাস c। c কি এখানে? c হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এরপরে যে লাইনটুকু হবে সেটা তোমরা প্রত্যেকেই পারবে, জাস্ট 1/4 কে তোমরা কমন নিয়ে নেবে তাহলেই হয়ে যাবে। তাহলে 1/4 যদি কমন হয়ে যায় তাহলে কি হবে, sin 4x হবে বাই 4 প্লাস sin 2x বাই 2 মাইনাস x হবে, আর এখানে মাইনাস দিয়ে 1/4 চলে গেলে হবে sin 6x বাই 6 প্লাস c, যেটা আমাদের নির্ণেয় অনির্দিষ্ট সমাকল। তো কোশ্চেন নাম্বার 2টা কোশ্চেন নাম্বার 1 এর মতোই, একটুখানি চেঞ্জেস আছে, যার জন্য হয়তো একটুখানি ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যাবে, আদারওয়াইজ এখানে আর নতুন কোনো কিছু ট্রিক নেই। দেখো, তো এখানে যেটা করতে হবে, প্রথমে 1/2 বাইরে নিয়ে একটা 2 ভেতরে নিয়ে নেব। তাহলে তোমরা এখানটায় খেয়াল করছো যে আমি এখানে 2 cos x আর cos 2x টাকে একসাথে নিয়ে নিয়েছি, কেননা এটা 2 cos a cos b এর ফর্মুলা করে যাবে। তো তোমরা দেখেছো যে এই ফর্মুলাগুলোকে আমি আগের ম্যাথটাতেও ইউজ করেছি, যার জন্য আমি এখানটায় আর সেই রকম ভাবে বলবো না। তোমাদের কারোর সমস্যা হলে ক্লাস 11 এর বই দেখো অথবা আগের ম্যাথটাকে একটুখানি ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। এখানে হচ্ছে 2 cos a cos b, তো এর ফর্মুলা হলো cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, আর cos 3x কে আমরা বাইরে রেখে নিয়েছি। এরপরে যেটা হলো x আর 2x যোগ করলে 3x, x থেকে 2x বাদ দিলে কত হবে, x হবে, মাইনাস আমরা লিখবো না, কেননা cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, আমি আগেও বলেছি আবারও বলছি। এরপরে বাইরের যে cos 3x আছে সেটাকে একবার এর সাথে আমরা গুণ করে বসিয়ে নেব। তাহলে দেখো cos 3x এর সাথে cos 3x গুণ করলে হবে cos স্কয়ার 3x, আর cos x আর cos 3x বসে গেল। এখানে দেখো এত অবধি 1/2 ছিল, যেই দেখো এখানে একটা 2 এখানে একটা 2 নিয়েছি, সাথে সাথে নিচে এটাকে 1/4 লিখে নিয়েছি। তো তোমরা বুঝতে পারছো কেন আমি 1/4 লিখেছি এখানটায়, যেহেতু আমি এখানে আর এখানে 2 নিয়েছি তাই এখানে 1/4 হয়ে যাবে। এখন এইটুকুটা আবার ফর্মুলা, আমি একটু আগে এই ফর্মুলাটা সেম ফর্মুলা ছিল, 2 cos স্কয়ার থিটার ফর্মুলা হলো 1 প্লাস cos 2 থিটা, তাহলে হবে 1 প্লাস cos 2 থিটা, থিটা মানে 3x, থিটা মানে 3x, তাহলে কত হয়ে যাবে 2 থিটা মানে 2 ইন্টু 3x মানে 6x। এটার কাজ তো হয়ে গেল এইটুকু। এবার 2 cos a cos b, আবার সেম ফর্মুলা, cos অফ a প্লাস b, তাহলে এটা a আর এটা b, তাহলে এর সাথে এটা একবার যোগ করলে কত হবে 4x, আর x থেকে 3x বাদ দিলে কত হবে 2x, মাইনাস আমরা নেব না। তাহলে হয়ে গেল 2 cos a cos b, তাহলে cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, এর বাইরে আমাদের আছে dx। তো এবার যেটা করতে হবে, জাস্ট চারটে পার্টে ভেঙে নেব আর ইন্টিগ্রেশন করব, আর কিছু না। তাহলে দেখো 1/4 1 কে dx দিয়ে মাল্টিপ্লাই করলে হবে dx 1/4 cos 6x, দেখো এটা বলার কিছু নেই, আমরা প্রতিটা পার্টকে আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি। নেক্সট পোরশনটা আমি বলি, তোমরা প্রত্যেকেই পারবে। dx এর ইন্টিগ্রেশন করলে x, আর cos mx এর ইন্টিগ্রেশন হলো sin mx বাই m, এটাও সেম এটাও সেম, যার জন্য আমি আর কিছু বলছি না। এর পরের লাইনটা হলো 1/4, আমরা কি করব, প্রত্যেকটা টার্ম থেকে আলাদা করে কমন নিয়ে নেব, যার জন্য আমাদের 1/4 গুলো যদি কমন হয়ে যায় তাহলে এখানে পড়ে থাকলো x, এখানে হলো sin 6x বাই 6, তারপরে sin 4x বাই 4, sin 2x বাই 2 প্লাস c, যেখানে c হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 3,
কোশ্চেন নাম্বার 3টাও ঠিক আগের দুটো ম্যাথসের মতোই, হয়তো একটুখানি আলাদা ফর্মুলা ইউজ হয়েছে। তো এখানে প্রথমে আমরা যেটা করব, বাইরে 1/2 নিয়ে ভেতরে একটা 2 নিয়ে নেব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইটুকু অংশের জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। এই ফর্মুলাটা হলো 2 sin a cos b। আমি নিচে লিখেছি 2 sin a cos b। এর ত্রিকোণমিতিতে যে ফর্মুলাটা হয় সেটা হলো sin of a plus b প্লাস sin of a minus b। এবার তোমরা খেয়াল করো যে এটাকে আমি কিভাবে লিখছি। তাহলে sin of a মানে x, b মানে 2x। আশা করি তোমরা বুঝতে পারছো, এই ফর্মুলাগুলোকে আমরা অনেকবার ধরেই করছি। sin of a minus b, বাইরে cos 3x ছিল আর dx ছিল, ওটাকে আমরা রেখে দিয়েছি। এবার আর এটার কোনো প্রয়োজন আমাদের আর থাকলো না। এরপরে দেখো x আর 2x যোগ করলে 3x, আর x থেকে 2x মাইনাস করলে কত হবে, -x হবে। তোমরা খেয়াল করো, যেটা cos এর ক্ষেত্রে নিতে বারণ করছিলাম কিন্তু এই ক্ষেত্রে নিতে হবে। এই ক্ষেত্রে কত হবে, -x। আর sin of -x মানে কি হয়ে যাবে, মাইনাসটা সামনে চলে যায় আর sin x হয়, ওই জন্য এখানে মাইনাস এসছে। এরপরে তার না হলে আদারওয়াইজ এখানে কি বসতো, প্লাসই বসতো। এরপরে আমরা যেটা করব, দেখো একটুখানি এই cos 3xটা এর সাথে একবার গুণ করব, এর সাথে একবার গুণ করব, দিয়ে ভেতরে বসিয়ে নিয়েছি। এবার তোমরা হয়তো ভাবছো যে এখানে 2 কোথা থেকে আসলো। দেখো এখানে 2 ছিল, পরের লাইনে আমি এই জায়গাটাতে 4 লিখেছি, যার জন্য আমি এখানে একবারে 2 লিখে নিয়েছি, যাতে একটা লাইন শর্ট করা যায়। এরপরে এইটুকুটার জন্য আবার একটা ফর্মুলা, এইটুকুটার জন্য আবার একটা ফর্মুলা। এটা কি ফর্মুলা পড়বে, এটা হলো 2 sin a cos b, সেম ফর্মুলা। এটাও 2 sin a cos b। তার মানে এখানে a মানে কত, 3x, আর b মানে কত, 3x। তাহলে হবে sin of a plus b প্লাস sin of a minus b। এখানে মাইনাস ছিল তাই মাইনাস বসিয়েছি। এরপরে 2 sin a cos b, sin of a plus b, a মানে x আর b মানে 3x। তাহলে হলো একবারে যোগ করলে কত হবে, 4x। আর এখানটায় দেখো sin of a minus b, মাইনাস, তাই তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এটা পুরোপুরি লিখেই দিয়েছি, x minus 3x। তাহলে এই জায়গায় কিন্তু -2x হবে, আর sin of -2x হলে কত হয়ে যাবে, মাইনাস অফ sin 2x হয়ে যাবে। ওই জন্য দেখো এই প্লাসের জায়গাটায় কি হয়ে গেছে, এখন মাইনাস হয়ে গেছে। বাকি sin 3x আর 3x যোগ করলে 6x, 3x থেকে 3x বাদ দিলে কত, 0, sin 0 এর ভ্যালু হয়ে যাবে 0। আচ্ছা, এখানে মাইনাস বসলো sin 4x। এটা কেন মাইনাস হবে আমি বলেছি তোমাদেরকে। এরপরে দেখো sin 6x dx হয়ে গেল একটা অংশ হয়ে গেল মাইনাস, এই 1/4টা এখানে চলে আসলো। আমি কি করছি, প্রত্যেকটা পার্টে পার্টে ভেঙে নিচ্ছি। তাহলে কত হবে, sin 4x dx। আচ্ছা, এই মাইনাস আর এই মাইনাস গুণ করে কত হয়ে গেল, প্লাস, এই 1/4টা গুণ করলে হলো 1/4, আর এখানে কি আছে, sin 2x dx। এবার জাস্ট এই অংশ আর এই অংশে কি করতে হবে, আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো sin mx এর ইন্টিগ্রেশন করলে কি হয়, sin mx এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos mx বাই m। এখানে m মানে কত, m মানে 6। তাহলে হবে 1/4 মাইনাস cos 6x বাই 6 মাইনাস 1/4 মাইনাস cos 4x বাই 4 প্লাস 1/4 মাইনাস cos 2x বাই 2 প্লাস c। আমি কেন বললাম না ইন্টিগ্রেশনগুলো, প্রত্যেকটাই একই ইন্টিগ্রেশন, যার জন্য আমি আর বলে দিলাম না যে ওখানে কি সূত্র অ্যাপ্লাই হয়েছে। এবার যেটা করেছি এটা একদম ছোটবেলার কাজ। আমরা যেটা করেছি 1/4 কে প্রত্যেকটা জায়গা থেকে কমন নিয়ে নিয়েছি, তাহলে 1/4 কমন হয়ে গেল। ভেতরে যা ছিল যেমন ছিল তেমনই রেখেছি, শুধু এই মাইনাস গুণ করে এখানে প্লাস, আর এই মাইনাস আর এই প্লাস গুণ করে এখানে মাইনাস হয়েছে। এরপরে মাইনাসটাকেও আমরা কমন নিয়ে নেবো। তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে এই মাইনাসটা ভেতরে বাইরে কমন চলে এসেছে, তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর বাইরে একটা প্লাস দিয়ে সি লিখবে অবশ্যই, যেটা হলো অনির্দিষ্ট সমাকলনের সমাকলন ধ্রুবক। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা। কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4টাও একই। তো আমরা প্রথমে যেটা করব, 1/2 বাইরে নিয়ে ভেতরে একটা 2 নিয়ে নেব। তাহলে এইটুকুর জন্য আমরা একটা ফর্মুলা পাবো, সেই ফর্মুলাটা হলো 2 sin a আর sin b, যার ফর্মুলা হলো cos of a minus b minus cos of a plus b। তোমরা প্রত্যেকেই দেখছো যে ত্রিকোণমিতির এই ফর্মুলাগুলো কতটা ইউজফুল। তাহলে cos of a minus b minus cos of a plus b, বাইরে sin 3x dx রেখে নিয়েছি। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমাদেরকে কি বারবার হচ্ছে গিয়ে
প্রথম দুটোকে নিয়েই করতে হবে বা কোনো কিছু এরকম কোনো মানে নেই। তুমি এটার সাথে এটাকে নিয়েও করতে পারতে, এ দুটোকে নিয়েও করতে পারতে। এখানে তোমার উপর নির্ভর করবে যে তুমি কাকে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইছো। তোমার যেটা সুবিধাজনক মনে হবে তুমি সেটাকেই নেবে। তাহলে এবার x থেকে 2x বাদ দিলে হবে x, এটা যেহেতু cos আছে তাই মাইনাস বাইরে বেরোবে না। আচ্ছা, এখানে মাইনাস আছে আর x প্লাস 2x মানে হলো 3x, সাইন 3x আমাদের বাইরে আছে। এরপরে দেখো এখানে কত ছিল, 1/2 ছিল, তো এটাকে আমি 1/4 বানিয়েছি, তাহলে অবশ্যই ভেতরে একটা করে 2 চলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা করে 2 ভেতরে চলে গেছে। এখন এটা হলো 2 cos a sin b, তো আমি এটাকে 2 cos a sin b এর সূত্র ফেলিনি, তোমাদেরকে আমি বারবার বলছি একটু খেয়াল করো। 2 cos a sin b, আমি এর ফর্মুলা ফেলিনি, আমি কি করেছি sin 3x টাকে এই a মনে করেছি, মানে 3x টাকে a মনে করেছি আর x টাকে b মনে করেছি। তাহলে এটা যেটা ফর্মুলা হবে সেটা হলো 2 sin a cos b, কেননা এই ফর্মুলাটা সবচেয়ে বেশি মনে থাকে। তাহলে এর ফর্মুলাটা হলো sin of a plus b plus sin of a minus b। তোমাদেরকেও আমি একটা অ্যাডভাইস করছি, তোমরাও সবসময় এক্সাম হলে যদি এখন কখনো cos আর sin দিয়ে পাও তো চেষ্টা করবে ওই একটা ফর্মুলা মনে রেখেই ম্যাথ করার, 2 sin a cos b। হয়তো একটুখানি উল্টে নিতে হবে কিন্তু এই ফর্মুলাটা বেশি মনে থাকে আমাদের, তো আমিও তাই অ্যাপ্লাই করেছি। তাহলে ফর্মুলাটা হলো sin of a plus b plus sin of a minus b, আর এটাও ঠিক একই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তো এখানে যেটা হবে দেখো 2 sin a, এটাকে আমি a মনে করেছি আর এটুকুটাকে b মনে করেছি, তাহলে 2 sin a cos b। তাহলে ফর্মুলাটা করলে হবে sin of a plus b plus sin of a minus b। তাহলে যখন আমরা মাইনাস করব 3x থেকে 3x বাদ দিলে কত হয়ে যাবে 0, আর sin 0 এর মান কত হয়ে যাবে 0, যার জন্য একটা টার্ম আমি লিখিইনি। তোমরা খেয়াল করে দেখো এখানে আরো একটা টার্ম হতো প্লাস দিয়ে 0 একটা টার্ম, কিন্তু আমি এটাকে লিখিইনি। তো শুধু আমি প্লাস টার্মটাকে নিয়েছি যে sin a plus b, a plus b মানে 3x আর 3x যোগ করলে 6x। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে 3x আর x যোগ করলে 4x, আর 3x থেকে x বাদ দিলে 2x মাইনাস sin 6x। এরপরে আমরা এই তিনটে পার্টে ভেঙে নেব আলাদা করে। এবার জাস্ট আমাদের এই তিনটে পার্টের আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে আছে ইন্টিগ্রেশন sin 4x dx, এখানে sin 2x dx, আর এখানে sin 6x dx, যেগুলো প্রত্যেকটাই একই ফর্মুলা, sin mx এর ফর্মুলা। আর sin mx এর ফর্মুলা হলো মাইনাস cos mx বাই m। তাহলে এখানেও মাইনাস হবে, যা আছে তেমনই বসবে mx এর জায়গায়, তাহলে হবে মাইনাস cos 2x বাই 2, কেননা এখানে mx মানে হলো 2x আর এখানে mx মানে হলো 6x, তাহলে এখানে হবে cos মাইনাস cos mx বাই m, এখানে m মানে হলো 6। এরপরে জাস্ট আমরা এখানে মাইনাসগুলোকে বাইরে বের করে, সরি 1/4 কে কমন নিয়ে নেব। তাহলে 1/4 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস 4x/4, এখানে পড়ে থাকবে এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে মাইনাস হয়ে যাবে cos 2x/2, আর এখানে এই মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে। এবার যেটা করতে হবে, এই অবধি কোনো অসুবিধা নেই, এইটুকু করলে পরে তোমাদের অ্যান্সার হয়ে যাবে, কিন্তু বইয়ের অ্যান্সারটুকুকে মেলানোর জন্য আমরা কি করব, এই 1/4 দিয়ে সবগুলোকে গুণ করে দেব, আবার হচ্ছে গিয়ে সেগুলোর লসাগু করব। তাহলে অ্যাকচুয়ালি 1/4 যদি গুণ করে দিই তাহলে হবে মাইনাস cos 4x বাই 16 মাইনাস cos 2x বাই 8 প্লাস cos 6x বাই 24 প্লাস c। এটা আমাদের কমন না নিলেই ভালো হতো। এবার আমরা এই 16, 8 আর 24 লসাগু নেব। 16, 8 আর 24 লসাগু হলো 48, তাহলে 16 3 48, 3 দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস 3 cos 4x। এরপরে 8 দিয়ে 48কে ভাগ করলে হবে 6, 6 দিয়ে গুণ করলে হবে মাইনাস 6 cos 2x প্লাস 24 দিয়ে 48কে ভাগ করলে 2, 2 দিয়ে গুণ করলে হবে 2 cos 6x প্লাস c। এবার 1/48 কে বাইরে বের করে নিতে পারো, তাহলে যেটা পড়ে থাকবে মাইনাস 3 cos 4x মাইনাস 6
cos 2x প্লাস 2 cos 6x প্লাস c। কোশ্চেন নাম্বার 5, এটা একটুখানি আলাদা ম্যাথ, এখানে একটুখানি আলাদা রকম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো প্রথমে যেটা করতে হবে 1/2কে বাইরে নিয়ে ভেতরে একটা 2 নিয়ে নিতে হবে। তাহলে এইটুকুর জন্য আমরা একটা ফর্মুলা পাবো, এই 2 sin স্কোয়ার এক্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ছিল ক্লাস 11-এর জন্য। 2 sin স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস cos 2x, এটা হলো ফর্মুলা। তো আমরা এই জায়গায় লিখবো 1 মাইনাস cos 2x, আর বাইরে যা ছিল তেমনই রেখেছি। এর পরের লাইনটা দেখো, এই cos 2xটা একবার একের সাথে একবার এর সাথে আমরা মাল্টিপ্লাই করে নেব। তো আমি পুরোপুরি পার্টে ভেঙেই নিয়েছি একসাথে লাইনটাকে সেভ করার জন্য। তো 1/2 চলে আসবে, আর 1 দিয়ে cos 2x-কে গুণ করলে cos 2x dx হবে। আর এরপরে 1/2 cos 2x আর cos 2x মাল্টিপ্লাই করলে হবে cos স্কোয়ার 2x। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যেহেতু সাইন স্কোয়ারের সময় যখন 2 sin স্কোয়ার থিটা হয় বা এক্স হয় তখন মাইনাস হয়, ঠিক একইভাবে যখন 2 cos স্কোয়ার এক্স হবে তখন ফর্মুলা হয় 1 প্লাস cos 2x। যখন cos হয় তখন প্লাস হয়, আর যখন সাইন হয় তখন মাইনাস হয়। তো এখানে থিটা মানে কিন্তু এক্স না, এখানে থিটা মানে 2x। তাহলে আমাকে এই জায়গায় 2x বসাতে হবে। তাহলে এই জায়গায় যদি 2x হয় তাহলে এই জায়গাটায় অবশ্যই 4x হয়ে যাবে। আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পারছি। তাহলে আমরা এই 2 cos স্কোয়ার 2x এর জায়গায় লিখতে পারবো 1 প্লাস cos 4x। এবার জাস্ট একদম ইজি, এটাকেও দুটো পার্টে ভেঙে নেব এবং ইন্টিগ্রেশন করে দেবো। তো মাইনাস 1/4 dx একটা পার্ট হয়ে যাবে, কেননা dx 1 এর সাথে মাল্টিপ্লাই করলে dxই হয়। আর একটা মাইনাস প্লাসে মাইনাস 1/4 cos 4x dx। এবার cos mx এর ইন্টিগ্রেশন হলো sin mx বাই m। এক্ষেত্রে কিন্তু মাইনাস হবে না, মাইনাস কার ক্ষেত্রে হয়? সাইন এর ক্ষেত্রে হয়। তাহলে cos mx, m মানে 2, তাহলে হলো sin mx বাই m মাইনাস 1/4 dx এর ইন্টিগ্রেশন x 1/4 cos mx আছে, তাহলে sin mx বাই m প্লাস c। c কি তোমরা প্রত্যেকেই জানো। এরপরে জাস্ট যেটা করতে হবে আমাদেরকে, একটুখানি 2 আর 2 কি করেছি এখানে গুণ করে নিয়েছি। আর এখানে কোনো কাজ নেই, 4 গুণ করলে কত হবে? 16 বা 16। এরপরে 1/4কে প্রত্যেকটা টার্ম থেকে কমন নিয়ে নাও, তাহলে 1/4 বাইরে বেরিয়ে যাবে। তাহলে পরে থাকলো sin 2x, এখানে পরে থাকবে x, আর এখানে যেহেতু 16 ছিল তার মধ্যে 4 এসেছে, তাহলে অবশ্যই একটা 4 এখানটায় থাকবে, প্লাস c, যেটা আমাদের নির্ণেয় অনির্দিষ্ট সমাকলন। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6টাতে 2 cos স্কোয়ার 2x আছে প্রথমেই। তো 2 cos স্কোয়ার 2x এর একটা ফর্মুলা আছে, সেটা আগের ম্যাথটাতেও অ্যাপ্লাই হয়েছে, আমি আবারও বলে দিচ্ছি। 2 cos স্কোয়ার x হলে হয় 1 প্লাস cos 2x। তো এখানে x থাকলে এখানে 2x হবে, তাহলে এখন যদি এখানে 2x থাকে তাহলে নিশ্চয়ই এখানে 4x হয়ে যাবে। আশা করি এইটুকু আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে এই sin 4x দিয়ে এটাকে একবার গুণ করে নেব, যেটা আমি এখানে করেছি। তাহলে আমরা এখন ম্যাথটাতে দুটো পার্ট পেয়ে গেলাম, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আমাদেরকে এই পার্টটার আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো, কিন্তু তোমরা খেয়াল করে দেখো এই পার্টটার কিন্তু আমরা ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা পাই না, যার জন্য এখানে 1/2 একটা বাইরে নিয়ে ভেতরে একটা 2 নিয়ে নেব। তাহলে এখন এটা যেটা দাঁড়ালো 2 cos 4x আর sin 4x। কিন্তু একটা জিনিস আমি বারবার বলছি, এটাকে তোমরা 2 cos a sin b 2 cos a sin b করেও ফর্মুলা করতে পারতে, কিন্তু আমার এটাকে বেশি সহজ মনে হয় 2 sin a cos b টা। তাহলে 2 sin a cos b এর ফর্মুলা করলে যেটা হবে sin of a plus b প্লাস sin of a minus b, এটা আমার বেশি সহজ মনে হয়। তাহলে আমি এখানে লিখেছি sin of a plus b প্লাস sin of a minus b। আদারওয়াইজ যা যেমন ছিল সব ঠিকঠাকভাবে বসিয়ে নিয়েছি। এরপরে এইটুকুটাকে আলাদা রেখে নিয়েছি, ওটার এখনই কোনো ইন্টিগ্রেশন করিনি। 1/2 4x যোগ করলে কত হবে? 8x, আর 4x থেকে 4x বাদ দিলে কত হবে? 0। তো সাইন 0 এর মান কত হয়? 0, ওই জন্য আমি ওটাকে 0 বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকু। এরপরে আমি সরি এখানে dx-টাকে বাইরে রেখেছিলাম। ঠিক আছে এখানে ঠিক আছে, এখানে dx ঠিক আছে, এখানে বাইরের জন্য dx ঠিক আছে। এরপরে এটা একটা আলাদা পার্ট হয়ে গেল, আর 1/2 sin 8x dx এটা একটা আলাদা পার্ট হয়ে গেল। তাহলে আমরা এবার এই পার্টটার আর এই পার্টটার ইন্টিগ্রেশন করলেই
আমাদের ম্যাথ হয়ে যাবে। দেখো সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন হলো মাইনাস হয়, অবশ্যই একটা মাইনাস কস এম এক্স বাই এম হয়। তাহলে এম এক্স মানে এখানে কত হলো 4x, মানে এম মানে 4, তাহলে 4 নিচে যাবে। এখানেও সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন হলো মাইনাস কস এম এক্স বাই এম, তাহলে মাইনাস অবশ্যই একটা থাকবে। এম মানে 8, তাই 8 নিচে এসেছে, একই জিনিস তোমরা দেখেছো। এরপরে জাস্ট গুণ করে নিয়েছি, 2 8 কত হয় 16। এবার আমরা লসাগু করেছি, তাহলে 4 আর 16 লসাগু হবে 16। এবার 4 দিয়ে 16কে ভাগ করলে হলো 4, সেই 4 দিয়ে উপরে গুণ করলে হবে 4 cos 4x মাইনাস 16 দিয়ে 16কে ভাগ করলে 1, তাহলে উপরে শুধু cos 8xই হবে। তো এরপরের লাইনে জাস্ট মাইনাস কমন নিয়েছি উপর থেকে একটা, আর নিচে 16 ছিলই, তাহলে হলো -1/16। তাহলে মাইনাস যেহেতু কমন হয়ে গেছে প্রত্যেকটা টার্ম থেকে, তাহলে এখানে মাইনাসটা কি হয়ে যাবে এখন প্লাস হয়ে গেছে, আর এখানে এই মাইনাসটাও প্লাস হয়ে গেছে, যেটা আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি। তো কোশ্চেন নাম্বার 7টা দেখে তোমাদের একটুখানি অন্যরকম মনে হচ্ছে যে কত কঠিনই হয়তো হতে পারে এই ম্যাথটা, আবার জানি না এখানে কি নতুন ফর্মুলা অ্যাপ্লাই হবে। দেখো ফর্মুলা খুব বেশি নতুন কিছু হয় না, একই ফর্মুলাকে বারবার ডিরাইভ করে আলাদা আলাদা ফর্মুলা বানানো যায়, যার জন্য আমি বলবো যে ফর্মুলাকে বেশি মনে না রেখে ফর্মুলা থেকে অন্য ফর্মুলা বানানোটা শেখো। দেখো আরও একটা কথা আমি বলবো, আমি যেটা ক্লাস করানোর সময় সাধারণত বলেই থাকি, যে দেখবে টিচারদের আলাদা একটা ভিউ হয় আর স্টুডেন্টদের আলাদা একটা ভিউ হয়। ঠিক দেখবে একটা অঙ্ককে তোমরা যত জটিলভাবে দেখবে, একটা টিচার ওটাকে অনেকটা ইজিভাবে দেখে এবং খুব তাড়াতাড়ি বলে দেয় যে এটাকে এইভাবে করলে হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাইছি ওটা প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের আসবে। আমি বলতে চাইছি তোমরা দেখো এখানে cos x মাইনাস cos আলফা আছে, তো যদি কোনো রকমভাবে একটা cos x মাইনাস cos আলফা উপরেও আনা যায় তাহলে তো কাটা যাবে, তাই না? ওই জিনিসটার কথা আমি বলছি। যাই হোক ওটা তোমরা বুঝেই যাবে। তো এবার আমরা ম্যাথটা সলভ করব। এখানে আছে cos 2x মাইনাস cos 2 আলফা, এটাকে অন্য ফর্মুলাও অ্যাপ্লাই করা যেত, কিন্তু আমি করেছি কি যে আগের ম্যাথসেই ব্যবহার করা একটা ফর্মুলাকে এখানটায় অ্যাপ্লাই করেছি। দেখো ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল 2 cos স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস cos 2x, এটা আমাদের আগের ম্যাথসের একটা ফর্মুলা ছিল। তো আমরা এখান থেকে যদি cos 2x কে বার করি, তাহলে এই 1টা কি হয়ে যাবে, এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে হবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। তো আমরা cos 2 থিটার ফর্মুলা পেয়ে গেলাম, cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, যেটা কিনা আমি এখানটায় অ্যাপ্লাই করেছি। দেখো এখানে cos 2x ছিল, তাই আমরা লিখেছি 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। কোথা থেকে পেয়েছি তোমরা বুঝতেই পারছো। তাহলে যদি এখন cos 2 আলফা হয় তাহলে কি হয়ে যাবে, x এর জায়গায় জাস্ট আলফা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা cos 2 আলফাকে লিখতে পারবো 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1। আশা করি আমি বোঝাতে পেরেছি এইটুকু। এরপরে জাস্ট মাইনাসটাকে, মাইনাসটার জন্য ভেতরের যে মাইনাসটা আছে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে ব্র্যাকেট তুললে। এবার এই প্লাস 1 এই মাইনাস 1 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2 cos স্কোয়ার এক্স মাইনাস 2 cos স্কোয়ার আলফা, যেটা 2 কমন নেওয়া আছে, তাই শুধুমাত্র cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার আলফা ভেতরে হয়েছে। এরপরে এটাকে যদি তোমরা এ মনে করো আর এটাকে যদি বি মনে করো, তাহলে তোমরা ভালো করে দেখবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা হলো কি, যে এ প্লাস বি এ মাইনাস বি। এবার তোমরা খেয়াল করে দেখো যে উপরের এই টার্ম আর নিচের এই টার্ম কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কি cos x প্লাস cos আলফা, আর বাইরে একটা 2 ছিল, এই 2টা বাইরে চলে গেছে এখন। তাহলে এখন বাইরে 2 আছে, cos x প্লাস cos আলফা বাইরে dx। খুব ভালোভাবে এখানটা একটুখানি খেয়াল করো। তাহলে আমরা যেটা করব, এটাকে একটা পার্ট করে নেব, এটাকে একটা পার্ট করে নেব। দেখো cos x আছে এবং এখানে dx আছে, তাহলে অবশ্যই এর ইন্টিগ্রেশন করা যাবে। cos x এর ইন্টিগ্রেশন করলে হয় sin x, আর 2 বাইরে ছিল। দেখো এই লাইনটা বলার আমি আর কোনো প্রয়োজন বোধ মনে করছি না, কিন্তু এই জায়গাটা একটুখানি ভালো করে খেয়াল করে দেখো, এখানে আছে cos আলফা আর বাইরে দেওয়া আছে dx, যেটা ইন্টিগ্রেশন করা যাবে না। কেননা যদি এখানে x থাকতো তবে ইন্টিগ্রেশন হতো, তাহলে এক্ষেত্রে পুরো cos আলফাটা আমাদের কি হয়ে যাবে, কনস্ট্যান্ট টার্ম, ঠিক 2 এর মতন 3 এর মতন। তাহলে এখানে ইন্টিগ্রেশন তখনই হতো যদি এখানে dx না থেকে d আলফা থাকতো। তাহলে 2টাকে বাইরে বের করে নিয়েছি, সাথে সাথে cos আলফাকেও বাইরে বের করে নিয়েছি, কেননা cos আলফা হলো এই ক্ষেত্রে কনস্ট্যান্ট। তাহলে থাকলো কি dx, dx এর ইন্টিগ্রেশন করলে কি হয়, x হয়। আর কোনো সমস্যা নেই এখানে, এখান থেকে 2 আর এখান থেকে 2 কে কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকলো sin x
আর এক্সটাকে আমি আগে নিয়ে চলে এসেছি, তারপরে কস আলফাকে লিখেছি, তাহলে হয়ে গেল এক্স কস আলফা প্লাস সি। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বুঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 8, দেখো কোশ্চেন নাম্বার 8টা হচ্ছে সাইন এক্স মাইনাস কস টু এক্স বাই 1 প্লাস সাইন এক্স। তো এই ম্যাথটাতে এখানে যে cos 2x আছে, তো এই cos 2x এর জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমি আবারও বলছি, ঠিক আগের মতোই এখানেও আমাদেরকে এই ধারণা আনতে হবে যে নিচে যেহেতু 1 প্লাস সাইন এক্স আছে, তো আমরা চেষ্টা করব উপরে কোনো রকম করে 1 প্লাস সাইন এক্স আনার, যাতে করে নিচের 1 প্লাস সাইন এক্স আর উপরের 1 প্লাস সাইন এক্স কেটে যায়। তো দেখো এই cos 2x এর ফর্মুলা কি হতে পারে, সাইন দিয়ে। তো cos 2x এর ফর্মুলা সাইন দিয়ে নতুন করে মনে রাখার কোনো দরকার নেই। এই ফর্মুলাটা তোমরা একটু আগেও দেখেছো বা এর আগেও দেখেছো। এই ফর্মুলাটা হলো 1 মাইনাস cos 2x। দেখো 1 মাইনাস cos 2x যদি হয়, তাহলে আমাদের ফর্মুলাটা হয় 2 sin স্কোয়ার x। তো এখান থেকে আমরা ফর্মুলাটা এইভাবে তৈরি করতে পারবো। দেখো এই 2 sin স্কোয়ার x কে যদি আমরা এই দিকে নিয়ে চলে আসি, তাহলে হবে 1 মাইনাস 2 sin স্কোয়ার x, আর এই মাইনাস cos 2x কে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে cos 2x। তাহলে তোমরা দেখলে যে cos 2x এর জন্য আমরা সাইন দিয়ে একটা ফর্মুলা পেলাম, সেই ফর্মুলাটা হলো 1 মাইনাস 2 sin স্কোয়ার x। আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। দেখো এটা একটা ফর্মুলা এবং সেটা ক্লাস 11-এর। তোমাদের কারোর সমস্যা হলে একটুখানি থামিয়ে দেখে নেবে, অথবা ক্লাস 11-এর ফর্মুলাগুলোকে বারবার রিমাইন্ড করতে বলেছি আমি। এবার আমরা ম্যাথে চলে যাব। তাহলে আমরা এই cos 2x এর জায়গায় লিখবো 1 মাইনাস 2 sin স্কোয়ার x। আশা করি আমি এইটুকু বোঝাতে পেরেছি। এরপরে দেখো এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই এখানটায়। এরপরে দেখো এটাকে আমরা একটুখানি সাজিয়ে লিখেছি দ্বিঘাত রাশির মতন। দেখো 2 sin স্কোয়ার এক্সটাকে আগে লিখেছি, তারপরে আমরা sin x কে লিখেছি, আর তারপরে -1 কে লিখেছি। তো এরপরে দেখো এটাকে তোমরা উৎপাদকেও বিশ্লেষণ করতে পারতে, কিন্তু আমি উৎপাদকে বিশ্লেষণ না করে এই sin x কে লিখেছি 2 sin x মাইনাস sin x। তো এই দুটো sin x থেকে যদি একটা sin x কে তোমরা বাদ দিয়ে দাও, তাহলে সেই একটা sin x ই পড়ে থাকবে, যার জন্যে আমি এখানে লিখেছি 2 sin x মাইনাস sin x। এটাকে উৎপাদকে বিশ্লেষণও করা যেতে পারত। দেখো তোমরা এখন ক্লাস 12-এ পড়ো, এইটুকু তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এরপরে আমাদেরকে জাস্ট এই দুটো টার্ম থেকে কমন নিতে হবে, আর শেষের দুটো টার্ম থেকে কমন নিতে হবে। তো আমরা এই দুটো টার্ম থেকে যদি কমন নিই, তো তোমরা প্রত্যেকে খেয়াল করো, এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, তাহলে 2 কমন চলে আসবে এখানে। হ্যাঁ, আমি এরপরে এখানে করেছি বোর্ডটা ছোট বলে। আর এখানে sin স্কোয়ার x আছে, আর এখানে sin x আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে দুই জায়গা থেকে sin x কমন যাবে। তাহলে এখান থেকে এখানে পড়ে থাকবে একটা sin x, আর এখানে কিছু পড়ে থাকবে না, যেহেতু 2 sin x আমরা কমন নিয়েছি, তাহলে কিছু না পড়ে থাকলে এখানে হবে 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপরে দেখো এই দুটো জায়গা থেকে আমরা -1 কমন নেব, তাহলে -1 যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে sin x, আর +1 হয়ে যাবে, কারণ আমরা মাইনাস কমন নিয়েছি। দেখো কমনের একটা সবচেয়ে বড় জিনিস হলো গুণ করে তোমরা দেখবে যে আগের রাশিটা ফিরে আসছে কিনা। যদি গুণ করে আগের রাশিটা ফিরে আসে, তাহলে তোমরা বুঝবে যে কমন ঠিক আছে। এরপরে আর কিছুই না, উৎপাদক বিশ্লেষণের মতো এই sin x + 1 আর sin x + 1 দুটো আছে, তো আমরা লিখবো একটা sin x + 1, আর এখানে পড়ে থাকলো 2 sin x, আর এখানে পড়ে থাকলো -1। এরপরে দেখো নিচে যেহেতু 1 + sin x ছিল, আর উপরে sin x + 1, আমরা এই দুটোকে কেটে দেবো, তাহলে আমাদের পড়ে থাকলো 2 sin x - 1। দেখো লেখাটা একটুখানি মুছে গেছে, 2 sin x এটা -1, আর এটা dx। এরপরে জাস্ট আমাদের এইটুকুর ইন্টিগ্রেশন করতে হবে। তো এই ইন্টিগ্রেশনটা আমরা এখানে করেছি। এখানে দেখো দুটো পার্ট আছে, 2 sin x একটা পার্ট হবে, আর -1 দিয়ে একটা পার্ট হবে। তো আমরা যেহেতু 2টা কনস্ট্যান্ট, 2 কে বাইরে বের করে নেবো, তাহলে থাকলো sin x dx, আর 1 কে dx দিয়ে মাল্টিপ্লাই করলে হবে dx। তো এবার দেখো sin x এর ইন্টিগ্রেশন কি, -cos x। এই -cos x কিসের জন্য আসলো, sin x এর ইন্টিগ্রেশন করি, আর dx এর ইন্টিগ্রেশন করলে কি হয়, x হয়, তাই না, প্লাস c। এবার জাস্ট এখান থেকে আর এখান থেকে আমরা মাইনাসকে কমন নিয়ে নিয়েছি, আর কিছু নেই। আমরা মাইনাসকে কমন নিলে কি হবে, 2 cos x পড়ে থাকলো, আর এই মাইনাসটা কিন্তু এবার প্লাস হয়ে যাবে, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি। আর c কি তোমরা তো জানোই। তো আশা করি আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝাতে পেরেছি।